আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো সামনে আমাদের ফাইনাল এক্সাম, তার জন্য আমরা প্ল্যান করলাম যে কোথাও যাব, ঘুরে ফিরে আসবো। তো বেশি দূরে যাওয়ার প্ল্যান ছিল না, তাই ভার্সিটি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে সুঙ্গাই পিসাং বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যাওয়ার প্ল্যান করি। তো আমাদের প্রথমত প্ল্যান ছিল 5 জন থেকে 7 জন যাব, কিন্তু ওইটা বাড়তে বাড়তে প্রায় আমরা 19-20 জনের মতো হয়ে গেছি এবং আমরা সবাই মিলে ওখানে যাই, খুব মজ মাস্তি এবং চিল করি। আমরা এখানে অলমোস্ট 20 জনের মতো ছিলাম। আমরা 3টা গাড়ি এবং 4টা বাইক নিয়ে সবাই এখানে আসি, এবং আসার পরে আমরা যেটা রিয়েলাইজ করি, আমাদের অনেক জিনিসপত্র, যদিও এখানে অনেক মানুষজন ছিল তাই আমাদের ওরকম সমস্যা হয়নি। আর এই সুঙ্গাই পিসাং এটা একটা ওয়াটারফল, এবং আমরা এখানে অলমোস্ট আইএমএর স্টুডেন্ট যারা, মাসে 1-2 বার আমরা আসি রিল্যাক্স করতে, কারণ এখানে পানিটা অনেক ঠান্ডা। আমরা এখানে গোসল করি, আড্ডা দিই, আবার চলে যাই। সো আমরা গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিই। সবাইকে মোটামুটি সব কিছু টুকটাক করে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ জায়গাটা একটু রিস্কি। সো কারো যাতে হাঁটা চলে কোনো সমস্যা না হয়, ওইভাবেই ভাগ করে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এই জায়গাটা এতই রিফ্রেশিং, এতই মুগ্ধকর, আপনি আসলে আপনার মাইন্ড এবং মন দুইটাই ফ্রেশ হবে ভাবতে। কেডা আমি ওরে তো বুঝে পাই না। বানর বকুলপুর পাইতে কিন্তু একটা হারাই গেছে। ভাইয়া কি অবস্থা? যাও যাও যাও। এই হচ্ছে মিস্টার হামিম, যে কিনা জাকারিয়া পার্টনার। সে ভার্সিটিতে উঠে গেছে, কিন্তু তার দুষ্টামি এখনো কমে নেই। তো সুঙ্গাই পিসাংয়ের যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই টানেলটা। এই টানেলের উপরে কুয়ালালামপুর টু কুয়ান্তানের হাইওয়ে রয়েছে। আমাদের আরও সামনে গিয়ে বারবিকিউ করার প্ল্যান ছিল, কিন্তু গত রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই এখানের যে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা আমাদেরকে সামনে যেতে দেয়নি। তার জন্য আমরা আবার ব্যাক করার পরে খুব সামনেই একটা স্পেস পাই, যেখানে আসলে আমরা বারবিকিউটা করতে পারবো। তার জন্য আমরা এখানে সব সেট আপ করতেছিলাম। আপনারা যদি এখানের এই যে আলোটা দেখেন এবং এত সুন্দর একটা ভিউ, এখানে আসলে আপনার জীবনে একবার হলো আসা উচিত। বারবিকিউ করার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে কয়লায় আগুন ধরানো, যার জন্য জিনিসটা আমাদের সহজ করার জন্য আমরা আসার সময় একটা পোর্টেবল গ্যাসের চুলা নিয়ে আসছিলাম, যেটা অনেক হেল্পফুল হয়েছে আমাদের জন্য। আমরা অলমোস্ট 40 মিনিট যুদ্ধ করার পর আমরা কয়লা আগুন ধরাতে সক্ষম হয়েছিলাম, যার জন্য আমাদের অনেক প্রেশার নিতে হয়েছে। সবাই মোটামুটি ভালোই কষ্ট করছে এই পয়েন্টে, এক একজনের পর এক একজন, কারণ এই জায়গার মাটিগুলো অনেক ঠান্ডা এবং ভিজা, যার জন্য আসলে সমস্যাটা হয়েছে। কিন্তু দিন শেষে আমরা শুরু করছিলাম আমাদের বারবিকিউ। এখন নাও উপরে নাও, হাতে নাও। একটা করে হেল্প করো।
মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, সকল কাজ শেষ, তাই আমরা সবাই মিলে চিল করতেছিলাম এবং মোটামুটি আমাদের ট্যুর আজকে এখানেই শেষ। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে।